হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার কি আস্তে আস্তে কমে যাচ্ছে, ফলোয়ার কি আস্তে আস্তে ডাউন হচ্ছে, আর আপনি এই সমস্যার সমাধান চাচ্ছেন, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই ভিডিওটা আপনার জন্যই। তো আমাদের অনেকেরই আছে বা আপনাদের অনেকেরই টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার আস্তে আস্তে ডাউন হচ্ছে, ফলোয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। আগে থেকে এখন কিন্তু ফলোয়ার আস্তে আস্তে কমে যাইতেছে, ঠিক আছে। আগে আগে ফলোয়ার একটু বেশি ছিল, এখন আপনার যে টিকটক অ্যাকাউন্টে যে ফলোয়ার আছে সেই ফলোয়ার গুলো আস্তে আস্তে কমে যাইতেছে বা ডাউন হয়ে যাইতেছে। তো এই সমস্যাটার সমাধান চাইতেছেন আপনি। তো এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন, বা আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার কি জন্য কমছে, তো সেই সম্পর্কে সবকিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ফলোয়ার কমে যাওয়ার কি কি কারণ বা কেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে যে ফলোয়ার গুলো সেই ফলোয়ার গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বা আপনাকে ফলো করতেছে না, আপনার ফলোয়ার গুলো কেন কমতেছে, তো সেই সম্পর্কে সবকিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এই ভিডিওটা একটু লম্বা হলেও সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আরেকটা কথা বলে নিচ্ছি, এই ভিডিওটা একটু বড় হতে চলেছে এবং এই ভিডিওটা আমি কয়েকটি ভাগে ভাগ করেছি, ঠিক আছে। এই ভিডিওটি আমি 5 ভাগে ভাগ করেছি এবং সেই যে কাজগুলো এই ভিডিওতে দেখানো হবে সেই কাজগুলো আপনি যদি করেন তাহলে আমি 100% শিওর আপনি আপনার যে ফলোয়ারগুলো সেই ফলোয়ারগুলো আর কমবে না, বরং আপনাদের ফলোয়ারগুলো সবসময় বাড়তে থাকবে। তো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখতে থাকেন। তো গাইস, টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার কমে যাওয়ার পিছনে সবচেয়ে প্রথম যে কারণ, ফলোয়ার কমে যাওয়ার ফার্স্ট যে কারণটি সেটা হচ্ছে হঠাৎ করে সবাইকে আনফলো করা। হ্যাঁ, আপনারা অনেকেই আছেন যারা ফলো করে ফলো ব্যাক আনেন, ঠিক আছে। আপনারা ফলো করেন কাউকে, কারো অ্যাকাউন্টে গিয়ে ফলো করেন, ঠিক আছে। ফলো করার পরে তাকে ফলো ব্যাক আনেন। ফলো ব্যাক আনার পরে আপনিও তাকে ফলো দেন, সেও তাকে আপনাকে ফলো দেয়। তো আপনিও তাকে ফলো দেন, সেও আপনাকে ফলো ব্যাক দেয়। তো এরকম করে হয়তো আপনি ফলো আনেছেন, ঠিক আছে। ফলো এনেছেন, এখন হঠাৎ করে তাদেরকে আনফলো করে দিয়েছেন, হঠাৎ করে একসাথে অনেকে আনফলো করে দিতেছেন, যার কারণে তারাও কিন্তু আপনাকে আনফলো করে দিতেছে, যার কারণে আপনার ফলোয়ার কমে যেতেছে। তো এরকম করলে কিন্তু আপনার ফলোয়ার কিন্তু কমে যেতে পারে, ঠিক আছে। তো এই কাজটি করলে আপনার ফলোয়ার কিন্তু কমে যেতে পারে। তো সেকেন্ড যে কারণে আপনার অ্যাকাউন্টের ফলোয়ার কমে যাচ্ছে সেটা হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। আপনার টিকটক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয় তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার কিন্তু কমে যাবে, কারণ টিকটক অ্যাকাউন্টটা অনেক কারণে ফ্রিজ হয়। কি কি কারণে টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয় সে সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চ্যানেলে দেখতে পারেন। তো টিকটক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফলোয়ার কিন্তু কমে যাবে, কারণ টিকটক আপনাকে গ্রোথ দেবে না, ঠিক আছে। অ্যাকাউন্টটাকে গ্রোথের দিকে নিয়ে যাবে না, যার কারণে আপনার ফলোয়ার কিন্তু কমে যেতে পারে, অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কারণে কিন্তু কমে যেতে পারে। এবং তারপরে যে মিস্টেকটি হলো সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওয়ার্নিং আসলে। অ্যাকাউন্ট ওয়ার্নিং কিন্তু আসে অনেকে টিকটক অ্যাকাউন্টের উপরে, এই যে প্রোফাইল পিকচারের নিচেই লাল একটা ওয়ার্নিং লেখা থাকে, অ্যাকাউন্ট ওয়ার্নিং লেখা থাকে। অনেকের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ওয়ার্নিং আসে। অ্যাকাউন্ট ওয়ার্নিং আসার কারণে কিন্তু অনেকের দেখতে পারে, অনেকেই দেখা যায় ভিডিও আপলোড করতে পারে না, টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে পারে না, যার কারণে কিন্তু অ্যাকাউন্টের যে ফলোয়ারগুলো আছে তাদের আপনাকে আনফলো করে দেয়। আপনার যে ফলোয়ারগুলো আছে তারা আপনাকে আনফলো করে দেয়, যার কারণে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার কিন্তু কমে যায় বা কমে যাচ্ছে। তো আপনি চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টে যাতে ওয়ার্নিং না আসে এই সম্ভব টিকটকের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে। এবং 4 নাম্বার যে মিস্টেকটি হলো সেটা হচ্ছে টিকটকে অ্যাক্টিভ না থাকা। টিকটকে যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার কিন্তু অবশ্যই কমে যাবে, কারণ আপনি টিকটকে যদি অ্যাক্টিভ না থাকেন, আপনি যদি প্রতিনিয়ত টিকটকে ভিডিও আপলোড না দিতে পারেন, তাহলে তো আপনার ফলোয়ারদের কাছে আপনি আপনার যে ফলোয়ার আছে তারা তো আপনাকে ভালোবাসবে না, যার কারণে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে যারা ফলোয়ার আছে তারা কিন্তু আপনাকে আনফলো করে দিবে, কারণ তারা তাদের আপনাকে ভালো লাগে দেখে তারা আপনাকে ফলো করছে, ঠিক আছে। তো আপনি যদি এখন ভিডিও আপলোড না করেন, টিকটক অ্যাকাউন্টে যদি কোনো রকম ভিডিও আপলোড না করেন, তাহলে তো তারা আপনাকে আনফলো করে দিবে। তো সেজন্য টিকটকে অ্যাক্টিভ থাকবেন এবং নিয়মিত ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ফলোয়ার কিন্তু আসতে থাকবে। তো গাইস, এখন আপনারা বলতে পারেন যে আমি তো কারণ বললাম যে কি কি কারণে আপনার অ্যাকাউন্টটা আনফ্রিজ হয়। তো এখন বলতে পারেন যে কি করলে আমাদের ফলোয়ার আমার ফলোয়ার গুলা থাকবে, আরো বেশি বেশি ফলোয়ার আসবে। তো আমি যে কারণগুলো আপনাদেরকে দেখাইলাম, এছাড়াও কিন্তু আরো ছোট ছোট কয়েকগুলো কারণ আছে। তো সেজন্য আপনারা কি করতে পারেন, টিকটক টিমের কাছে একটা মেসেজ করতে পারেন। তো টিকটক টিমের কাছে মেসেজ করার জন্য আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম আপনাদের টিকটক প্রোফাইলে আসতে হবে। টিকটক প্রোফাইলে আসার পরে একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পরে উপরে পাবেন 3
লাইন অপশন, টিকটক অ্যাকাউন্টের উপরে পাবেন 3 লাইন অপশন, ওই 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাবেন, ঠিক আছে। সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে রিপোর্ট এ প্রবলেম লেখা থাকবে, এই রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করে দিবেন। রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করে দিলে একটু লোডিং হবে, জাস্ট একটু ওয়েট করবেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো গাইস একটু লোডিং হবে, জাস্ট একটু ওয়েট করুন। তো তারপরে কিন্তু এরকম ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে। তারপরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন ফলো লাইক কমেন্ট, এখানে ফলো লাইক কমেন্ট এই অপশনের উপরে ক্লিক করবেন। এই অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু মানে তো একটু লোডিং হবে, তারপরে এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ফলো আছে লেখা আছে, ফলো লেখা আছে, ফলোর নিচে একটা আদার্স লেখা আছে, এই যে ফলোর নিচে আদার্স অপশনের উপরে ক্লিক করবেন। আমি যা যা দেখে দিচ্ছি আপনারা কিন্তু তাই করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট যে ফলোয়ার যে ফলোয়ার গুলোকে আপনারা বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে অবশ্যই নো দিবেন, নো দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প, এই নিড মোর হেল্প এর অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। এই নিড মোর হেল্প অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন, তো আগে থেকে যে একটা স্ক্রিনশট নিয়েছিলেন এই স্ক্রিনশটটা এখানে ইনপুট করে দিবেন। এই যে এখানে ফটোর অপশন দেখতে পাচ্ছেন, এই ফটোর অপশনের উপরে ক্লিক করে আগে থেকে যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন টিকটক অ্যাকাউন্টে, সেই টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশটটা নিয়ে উপরে টিক ওকে অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে স্ক্রিনশটটা চলে আসবে, তারপর উপরে দেখতে পাচ্ছেন টেল আস ইউ ফিডব্যাক। তো এখানে আপনারা কিছু লিখে দিবেন, ঠিক আছে। তো কি লিখবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে আপনি দেখে নেন। তো স্ক্রিন আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নেন। এখন এখানে আপনারা লিখে দিবেন, ঠিক আছে। তো আমি আপনাদের দেখালাম শুধুমাত্র। তো লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, ওই সাবমিট অপশনে ক্লিক করে দিলে এই যে আপনার যে রিপোর্টটি এটা টিকটক টিমের কাছে চলে যাবে। তারপরে টিকটক টিম আপনাকে রিভিউ করে দেখবে, তারপরে আপনার যে ফলোয়ারগুলোকে এগুলোকে অটোমেটিক্যালি বাড়িয়ে দিবে, ঠিক আছে। আপনার ফলোয়ার কখনোই কমবে না। তো গাইস এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো আমাদের এই ভিডিওতে আপনারা যদি কোনো রকম কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওতে লাইক দেন তারা ভিডিওতে লাইক দিবেন, এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়, আপনি চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন, তাহলে কিন্তু আর অনেক কিছু কিন্তু আপনারা শিখতে পারবেন।